আল্লাহ নবী দিনে দাওয়াত শুরু করে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দিনের প্রচার করা শুরু করে দেন। কাফেরের দলেরা মানে না, বেঈমানের দলেরা মানে না। আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দেন, সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দেন, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে গিয়ে জানিয়ে দেন, ওনাকে গিয়ে শুনিয়ে দেন, উনি যেন আল্লাহকে জানিয়ে দেয়। আল্লাহ জানো আমাদের ওপর গজব নাজিল করে, আমাদের ওপর গজবটা দিয়ে দেয়। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে দেন, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন। কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়ে গেল। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, ও নবী প্যারা, আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না। ওমা কানাল্লাহু লিইউযিবাকুম ওয়া আনতা ফীহিম, ও আমার হাবিব আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব খানা দেবো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাফেররা বলছেন নবী সত্য হলে আল্লাহকে বলতে বল, কেমন আমাদের উপর গজব হয় দেখি। আল্লাহ বলছেন হাবিব যেখানে আপনি থাকবেন গজবই হবে না। কেন? আল্লাহ যে আমাদের নবীকে রহমতের নবী করেছেন, সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন কেন? গোটা আলামের জন্য আল্লাহ আমার হুজুরকে রহমত করে দিয়েছেন। জোরে বলো, শুধু মানুষের জন্য রহমত নয়, আমাদের নবী শুধু আমাদের জন্য রহমত নয়, হুজুর হলেন কুল কায়নাতের রহমত। হুজুর যেমন মানুষের জন্য রহমত, হুজুর তেমন ফেরেশতাদের জন্য রহমত। হুজুর যেমন দুনিয়ার জন্য রহমত, হুজুর তেমন আসমানের জন্য রহমত। হুজুর যেমন পানির জন্য রহমত, হুজুর তেমন গাছের জন্য রহমত। হুজুর যেমন পশু পক্ষীদের জন্য রহমত, হুজুর তেমন চাঁদ তারার জন্য রহমত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, কুল কায়নাতের রব। আর আমাদের নবীকে আল্লাহ করেছেন রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের জন্য রহমত। বলুন না সুবহানাল্লাহ। এতটাই আল্লাহ আমার নবীকে রহমতের নবী করেছেন। আল্লাহ পাক আমাদের নবীকে এতটাই দয়ার নবী বানিয়েছে, রহমতের নবী, এত আল্লাহ পাক নবীকে বানিয়েছে। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করে হুজুর বললেন কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হবে। দুনিয়া ধ্বংস হবার আগে আল্লাহ পাকের হুকুম ঈমান, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ আমি ঈমান, আমি যাব কোথায়? দুনিয়া ধ্বংস করে দেবে। বুখারী শরীফের riwayat এসেছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল ঈমান লা ইয়ারুজু ইলাল মাদিনা কামা তারিজু হাইয়াতু ইলা হুজুরিহা। ইন্নাল ঈমান লা ইয়ারুজু ইলাল মাদিনা, ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কামা যেমন তারিজু হাইয়াতু ইলা হুজুরিহা, যেমন সাপ তার গর্তে ফিরে আসে, আল্লাহ কিয়ামতের আগে আমাদের ঈমানকে মদিনা শরীফ আমার রাসূলুল্লাহর দরবারে ফিরিয়ে দেবেন। জোরে বলে ঈমানের হেফাজত হলো রাসূলুল্লাহ, আমাদের ঈমানের হেফাজত হলো আমার নবীর দরবার। বল আলহামদুলিল্লাহ। দুনিয়া ধ্বংস হবার আগে ঈমান ফিরাবে। দাজ্জাল বার হবে, কাফের জাহান্নামী দাজ্জাল, কাফের এক চোখো জাহান্নামী দাজ্জাল বার হবে। আমাদের সমাজে কিছু দাজ্জালের ভক্ত আছে, জানেন আপনারা? আমাদের সমাজে কিছু যুবক ছেলে দাজ্জালের ভক্ত। বলে হুজুর কি বলছেন আপনি? কিছু কিছু ফুটবল প্লেয়ার আছে যাদের শরীরে ট্যাটু করে। ট্যাটু বোঝেন আপনারা? উল্কি উল্কি ভাই বসে আছে। আল্লাহ নবী বলেছেন উল্কি করা হলো হারাম। যে করবে আর যে করবে আর যে করাবে দুজনের উপরে আল্লাহর লানত। হুজুর বলে যেই ছেলে মেয়ের মতন সাজবে আর যেই মেয়ে ছেলের মতন সাজবে দুজনের উপর আল্লাহর লানত। এখন আমাদের বাড়ির ছেলেগুলো মেয়ের মতন সাদা শখ হয়েছে, আর আমাদের বাড়ির মেয়েগুলো এখন ছেলের মতন সাদা শখ হয়েছে। নাউজুবিল্লাহ। আমি কিন্তু আপনাদের কাছে মজাক করতে আসি,
আপনি সানাউল্লাহ সিদ্দিকী এগুলো বলে মজাক করছেন? না না, হুজুরের মেম্বারে বসে মজাক করি না আপনার সাথে। দোয়া কবুল হচ্ছে না, বুঝতে পারছেন না? আমাদের সমাজে রহমত আল্লাহ তুলে নিয়েছে, আমরা আল্লাহর রহমত থেকে দিনের দিন বঞ্চিত হয়ে যাচ্ছি। কারণ আমাদের চলাফেরাটা শরীয়তের বাইরে হয়ে গেছে। আপনি এই রাস্তাটা ধরে যেখানে উঠছেন না, ওখান থেকে ডান দিকে না গিয়ে বাম দিকে আপনি যদি 5 ঘন্টা চলে যান, আমিনপুর চৌমাথা পাবেন না। আর ডান দিকে গেলে 2 মিনিট যাবেন, আমিনপুর চৌমাথা পেয়ে যাবেন। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের রাস্তাটা ভুল হয়ে গেছে। শরিয়াতে রাস্তা আমরা ছেড়ে দিয়েছি, আমরা শয়তানের রাস্তায় পথ চলা শুরু করেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের বাড়ির কিছু কিছু ছেলে আছে দেখবেন, কান বিদিয়ে ঘুরছে ইতালি। আপনাদের এলাকায় কোন দেখায় কান বিদিয়েছে কেন? ওর মেয়ে হওয়া শখ। আল্লাহ তোমাকে ছেলে করেছে, তোমার মেয়ে হওয়া সকল কেন? আল্লাহ তোমাকে ভালোবেসে ছেলে বানিয়েছে, তোমার মেয়ের মতো সদা সকল কেন? আবার আমাদের বাড়ি কিছু মেয়ে আছে দেখবে, ছেলেদের মতন ছোট ছোট চুল কেটেছে, প্যান্ট আর গেঞ্জি পরে ঘুরছে। মানে ও মেয়েতে খুশি না, ও ছেলে হলে খুশি খুশি। আল্লাহ লানাত তোমার উপরে। আল্লাহ তোমাকে ভালোবেসে মেয়ে করেছে, মেয়েরা নবী হয় না, মেয়েদের পেটটা আল্লাহ নবী বানাবার কারখানা তৈরি করেছেন। জোরে বলো। আল্লাহ তোমাকে এত সম্মান দিয়েছে, আল্লাহ তোমার ওতে মন ভরে না, ছেলের মতো শাস্তে মন গেল তোমাকে। এখন আমাদের বাড়ির ছেলেগুলো সব ট্যাটু করা শিখে গেছে, ঘাড়ে ট্যাটু করেছে, হাতে করেছে, পিঠে করেছে, শরীরের বিভিন্ন জায়গায় ট্যাটু করছে। থাক, বাচ্চাগুলোকে রাগ করবেন, বসিয়ে দেন বা সাইড করে দেন। বাচ্চাদের রাগ করতে নেই, সাইড করে দেন। কিতাবে নিষেধ আছে বাচ্চাদের রাগ করতে নাই, মারতে নাই, বাচ্চাদের মারতে নাই, নিষেধ আছে। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, যদি আপনার ট্যাটুটা যদি চামড়ার উপরে হয়, আপনার ফরজ গোসল হবে না, উযু। আপনার ট্যাটুটা যদি চামড়ার উপরে হয়, ফরজ গোসলও হবে না, উযু হবে না। কেন? চামড়া ভিজছে না। আর ট্যাটুটা যদি এই উপরে স্কিনের ভেতরটাই হয়, ওটা আবার নিষেধ আছে। ইমামদের বিভিন্ন মত এসেছে ওটা নিষেধ। আর যদি চামড়ার উপরে হয়, আল্লাহ শরীয়তে ওটা হারাম। ফরজ গোসলের ফরজ হলো 3টি। আস্তে আস্তে ফরজ গোসলে ফরজ হলো 3টে। 1 নম্বর গরগরার সাথে কুল্লি করা, 2 নম্বর নাকে নরম অংশে পানি দেওয়া, 3 নম্বর সমস্ত শরীরকে ধৌত করা। আপনার এই হাতে যে ট্যাটু করেছেন, এই সমস্ত শরীর ধৌত করা ফরজ গোসলে ফরজ। সমস্ত শরীর ধৌত হয়েছে বলে মনে হচ্ছে আপনাদের? আমাদেরকে তাকান, তাহলে ফরজ গোসলে ফরজ আদায় হলো না। ফরজ গোসলের ফরজ আদায় হলো না। ফরজ না আদায় হলে উযু হবে না। কিছু বুঝতে না বোঝেন? আল্লাহ পাক আমাদের বাড়ির ছেলেগুলোকে এই নোংরা থেকে আল্লাহ দূরে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। কিছু কিছু প্লেয়ারের ছবি মাঝে মাঝে নেটে ভাইরাল হয়, তাদের শরীরে ট্যাটু থাকে, এক চোখের ট্যাটু, এক চোখ সিম্বল হলো দাজ্জালের, এক চোখের সিম্বল হলো দাজ্জাল। তার মানে আমাদের বাড়ি ওই ছেলেটা দাজ্জালের ভক্ত হয়েছে। নাউজুবিল্লাহ বলে। আর বুখারী শরীফের riwayat, আল মারউ মা মান আহাব্বা, সে তার সাথেই থাকবে সে যাকে ভালোবাসবে। আপনি যাকে ভালোবাসবে তার সাথেই থাকবেন কিয়ামতে। মান তাশা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে কওম, যে যে দল যার অনুসরণ করবে, কিয়ামতে হাসর কিন্তু তার সাথেই হবে। সিনেমার হিরোর মতন চুল কেটেছেন আর জামা পরেছেন আর আশা করেন কিয়ামতে নবীর কাঁধে উঠবে, ওটা মিথ্যা কথা। আমি বলিনি, হুজুর বলেছেন। সিনেমা হিরোর মতন চুল কেটে আশা করো না কিয়ামতে নবীর কাঁধে হাসরে উঠবে। খেলার প্লেয়ারের মতন ড্রেস পরে আশা করো না কিয়ামতে ওলিয়া আল্লাহদের কাতারে মিলে গিয়ে নবী পাকের কাতারে মিলবো, ওই আশা করো না। হুজুর বলে মান তাশাই কওমিন ফাহুয়া মিনহুম, যে যে কওম, যে যে দল যার অনুসরণ করবে হাসর কিন্তু কিয়ামতে তার সাথেই হবে। আল্লাহ আমাদের বাড়ির যুবকগুলোকে, আল্লাহ আমাদের বাড়ির মাগুলোকে, বোনগুলোকে আল্লাহ এগুলো বোঝার তৌফিক দিয়ে দেন। বলেন না আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে দাওয়াত বন্ধ করছে, কাফেররা চাটনিও করে ফেললো। ও যুবক
আমার মুরব্বি বাদানেরা মায়েরা বোনেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে আটকাতে পারলো না, হুজুরকে দমাতে পারলো না। চারটি নিয়ম বানিয়ে নিল। এক নম্বর নিয়ম, আল্লাহর কাবাকে তওয়াফ করতে গেলে কি ছেলে কি মেয়ে কি বাচ্চা কি বড় উলঙ্গ হতে হবে, শরীরে কাপড় রাখা যাবে না, শরীরে বস্ত্র রাখা যাবে না। দু নম্বর নিয়ম করে দিল, কি ছেলে কি মেয়ে কি বাচ্চা কি বড় আল্লাহর কাবাকে তওয়াফ করতে গেলে নেচে নেচে তওয়াফ করতে হবে। তিন নম্বর নিয়ম, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতে গেলে গান বলে বলে তওয়াফ করতে হবে। চার নম্বর নিয়ম, আল্লাহ পাকের কাবা শরীফকে তওয়াফ করতে গেলে হাততালি দিয়ে দিয়ে তওয়াফ করতে হবে। এই চারটি নিয়ম করে আল্লাহ পাকের কাবা শরীফের সীমানার বাইরে ঝুলিয়ে দিল, যাতে নবী না যায়, যাতে নবী না যায়। ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা বললাম, আল্লাহ নবীকে আটকাতে পারলাম, আল্লাহ নবীকে দমাতে পারলো না, আল্লাহ নবীকে বাধা দিয়ে জয়ী হতে পারলো না। আল্লাহ নবী সাহাবাদের কোণে বিভিন্ন সময় নোংরা নোংরা কথা বলা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আওলাদকে ডেকে নিলেন, যার নাম হলো হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন ইন্তেকাল হয়ে গেলেন, কাফের দলেরা আল্লাহ নবীকে নিবংশ বলা শুরু করে দিল, আল্লাহ নবীকে আটকুরে বলা শুরু করে দিল। ও আল্লাহ পাকে দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাকে দরবারে কবুল হলো না। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ নবীরা তো সম্মান দিয়ে দিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের অপর জায়গায় 22 পারা সূরা আযাবের মধ্যে 57 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুগীনা। আল্লাহ পাক জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষেরা, যে ব্যক্তি আমাকে আমার হাবিবকে দুঃখ দেবে, কষ্ট দেবে, অপমান করে দেবে, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আল্লাহ আমার লানাত খানা তাদের উপরে, দুনিয়াতেও লানাত আখিরাতেও লানাত, ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুগীনা, আমি আল্লাহ তাদের জন্য রেখে দিলাম কঠিন কঠিন আযাব, কঠিন কঠিন শাস্তি। কাফেররা আমার নবীকে নিবংশ বলা শুরু করে দিল। সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, হযরত মুহাম্মদ তো নিবংশ। আল্লাহ পাকের দরবারে কবুল করলাম। আল্লাহ পাক কোরআন শরীফে সবথেকে ছোট সূরা নাযিল করে দেন, 3টি আয়াত বিশিষ্ট। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে, ও নবী প্যারা, আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না। আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী প্যারা, আমি আল্লাহ আপনাকে আমি কাউসার দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই সূরা শানে নজুল হলো এটা। কেন আল্লাহ আয়াত নাযিল সূরা নাযিল করলেন? উলামা হযরতরা বসে আছে, কোরআন শরীফে যে সূরা আর আল্লাহ আয়াতগুলো দিয়েছে, এই নাযিলের পিছনে আল্লাহ পাক একটা কারণ রেখেছে। এটাকে বলা হয় সাবাবে আয়াতে নুজুল বা শানে নজুল বলা হয়। আয়াত নাযিল হবার কারণটা কি? কাফেররা আমার নবীকে বলল, আমার নবী পাকের ছোট আওলাদ, আমার নবীকে আল্লাহ যত আওলাদ দিয়েছেন সব কিন্তু সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ উনার থেকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলে। হুজুরের একটাই মাত্র ছেলে, ওনার নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। উনি খালি দুনিয়ায় এসেছেন হযরত সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা মারিয়া কিবতি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার গর্ভে এসেছেন। আল্লাহ যখন ওনাকে ডেকে নিলেন, কাফেররা আমার নবীকে নিবংশ বলতো। নাউজুবিল্লাহ বলে, জোরে বললেন না নাউজুবিল্লাহ।
হুজুরের অপমান আল্লাহ সহ্য করবে যে নবীর শানকে আল্লাহ বাড়িয়ে বলে দিলেন ওয়াহাজাল বালাদিল আমিন হাবিব যে শহরে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি আপনার জন্য ওই শহরের কসম তো আমি আল্লাহ খেয়ে নিলাম জোরে বলে আর একটু জোরে বলা গেল না আল্লাহ আমার নবীর ইজ্জত বাড়িয়ে বলে দে ইন্না নিশ্চয় আরসালনাকা আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি কেন শাহিদাও সাক্ষীদাতা ও মুবাশশিরাও খুশখবরি দাতা ওয়া নাযীরা ভয় প্রদর্শনকারী হিসাবে আমি আল্লাহ পাঠিয়েছি জোরে বলে আরেকটু জোরে বলা গেল না আল্লাহর নবী চাদর জড়িয়েছে আল্লাহ আমার নবীর শানে বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল হে আমার চাদর আবৃতকারী নবী জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের নিয়ে ওয়াজ করতে মাঝে মাঝে সাহাবারা নবী পাকের কাছে আরজ করতে রাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইন নুন রাআইন নুন রে আইন নুন এ রাইনা ইয়া রাসূলুল্লাহ আর ওই শব্দটা ইহুদিরা রাখালকে ডাকতো সাহাবারা হুজুরকে ডাকতে আর ইহুদিরা রাখালকে ডাকে আল্লাহ পাকের দরবারে পছন্দ হয় আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে শব্দ বদলাচ্ছেন সুবহানাল্লাহ কোরআন শরীফ প্রথম পারা দ্বিতীয় নম্বর সূরা সূরা বাকারা 104 নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা লা তাকুলু রাইনা খবরদার কেউ আর আমার বন্ধুকে রাইনা বলে ডাকো না সুবহানাল্লাহ আল্লাহ আদব শিখাচ্ছেন ওয়াকুলু উনজুরুনা বলুন না সুবহানাল্লাহ তোমরা আমার বন্ধুকে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ হুজুরটা আমাদের দিকে নজরে করম করেন মানে তো আমাদের দিকে ফেরেন ওয়াসমাউ জেনে রাখো ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম কাফেরদের জন্য আছে কঠিন কঠিন তোমার শাস্তি আযাব বলুন নাউযুবিল্লাহ জলে বলেন না নাউযুবিল্লাহ ইহুদি কাফের যখন আমার নবীকে বলা শুরু করলো নিবংশ আল্লাহ পাকের দরবারে পছন্দ হয়নি আল্লাহ পাকের দরবারে কবুল হলো আল্লাহ পাক আমার হুজুরকে সান্তনা দিয়ে প্রথম আয়াত কিন্তু আল্লাহ দেন না ইন্না শানিয়াকা হুয়াল আবতার না আল্লাহ পাক দুটো আয়াত আগে দিয়েছেন হুজুরকে একটু খুশি করার জন্য বলুন না সুবহানাল্লাহ তার প্রথম আয়াত ইন্না আতাইনাকাল কাউসার হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম জোরে বলে আবে কাউসার যে নিয়ামতের পানি একবার পান করলে কিয়ামত পর্যন্ত পিপাসা লাগবে না যে হাউজে কাউসারের পানি পান করার সঙ্গে সঙ্গে চেহারা থেকে একটা নূর বার হবে জোরে বলো যে হাউজে কাউসারের পানি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে করে পান করাবেন আল্লাহ আমাদের প্রত্যেক নসিব আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আহলিয়া আল আওলাদ আল্লাহ মেহেরবানি করে গোটা পৃথিবীর মুমিন মুসলমানের নসিবে আমার নবীর নূরের হাতে হাউজে কাউসার কে আল্লাহ কবুল করে বলুন না আমিন আর কি জলে বলা গেল না সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে हम पिएंगे ओ पिलाते जाएंगे हम पिएंगे ओ पिलाते जाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे एक दिन हम भी मदीने जाएंगे सोरगे बस इस उम्मीद पर सोरगे बस इस उम्मीद पर ख्वाबों में जलवा दिखाने आएंगे ख्वाबों में चेहरा दिखाने आएंगे ख्वाबों में जलवा दिखाने आएंगे ख्वाबों में बिगड़े बनाने आएंगे मुस्तफा नजर करम फरमाएंगे
मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे जोरे बोलूं ना इंशाअल्लाह बोलें अल्लाहुम्मा नबी पाक সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে হাউজে কাউসারের পানি পান করেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বললেন ইন্না আতাইনাকাল কাউসার হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম বলুন সুবহানাল্লাহ ফাসাল্লি আপনি নামাজ পড়ুন আর রব্বিকা ওয়ানহার আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন কুরবানি করুন ফাসাল্লি আপনি নামাজ পড়ুন রব্বিকা ওয়ানহার আর পালনকর্তার উদ্দেশ্যে নাহার করুন তাহলে নামাজ আর কুরবানি কার জন্য নামাজ আর কুরবানি কার জন্য আল্লাহর জন্য সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক কোরআন শরীফের অপর জায়গায় জিকির করেছেন কুল হাবিব আপনি বলে দেন ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ ও নুসুকি আমার কুরবানি ও মাহইয়া আমার হায়াত ও মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সবই কিছু আমার আল্লাহর জন্য জোরে বলুন না সুবহানাল্লাহ নামাজ কুরবানি হায়াত মরণ সব আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ কিন্তু ইদানিং আমাদের সমাজে কিছু কিছু মানুষ কুরবানি একটু দেয় কঠিন অবস্থা বকরি কিনেছে গরু কিনেছে সে কঠিন ক্যাম্পেইন চলছে এলাকায় গলা উঁচু করে আমিনপুর চৌমাথায় বলে দিল অদ্য এলাকার বড় গরুটা আমি কিনেছি তার মানে কুরবানি আগেই কবুল হয়ে গেল না না ছোট আর বড় ওটা বড় জিনিস না বড় জিনিস হলো হালাল বড় জিনিস হলো হালাল তারপরে হলো নিজের মনের অবস্থা তৈরি করা 9 জিলহাজ একটা গরু কিনে এনে 10 জিলহাজ নামাজের পরে জব করে দিলেন হয়ে গেল কুরবানি না না মনে হাল তৈরি করে মনে মনে ভাবেন আল্লাহ আমি গোলামের বাচ্চা গোলাম আল্লাহ তুমি তৌফিক দিয়েছো বলে একটা হালাল পশু কিনতে পেরেছি আল্লাহ ফিরিয়ে দিওনি ভালোবেসে কবুল করে নাও আল্লাহ এটার নাম হলো কুরবানি এটার নাম হলো কুরবানি 9 জিলহাজ একটা ছাগল বকরি কিনে দুম্বা কিনে এনে 10 জিলহাজ জব করে হয়ে গেল না না মনের মধ্যে অবস্থা তৈরি করে আল্লাহ তুমি যদি ফিরিয়ে দাও আল্লাহ আমার যে কুরবানি কবুল হবে না আল্লাহ আমাকে তৌফিক দিয়েছো বলে আমি কিনেছি তুমি কবুল করে নাও আল্লাহ এই মনের হাল তৈরি করতে হবে আমি বড় গরু কিনতে নিষেধ করি ভুল মানে করবেন না কিন্তু ওইটা উচিত না কোনটা ওই যে বললেন এলাকা সবথেকে বড় আমার এটা তো আপনার মধ্যে অহংকার চলে এলো এটা আপনার মধ্যে অহংকার জেলার নাম বলবো না আমাদের কাছে খবর আসে যে হুজুর গরু কিনে প্যান্ডেল করে রেখে দিয়েছে কফি মেশিন বসিয়েছে পানি স্টল করে দিয়েছে লোক আসছে দেখছে সে কঠিন অবস্থা তার মানে কি এলাকা একটা নাম ছড়াবে এগুলো উচিত না আল্লাহর জন্য দেবে অহংকার তৈরি হচ্ছে কেন আল্লাহ যে বললেন ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ আর নুসুকি আমার কুরবানি ও মাহইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সবই কিছু আমার আল্লাহর জন্য সুবহানাল্লাহ বলে আল্লাহ আমাদের সবকিছু ইবাদত আল্লাহর জন্য এই খালিস দিল আল্লাহ করা তৌফিক দাও আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আল্লাহ পাক বললেন ফাসাল্লি হাবিব আপনি নামাজ পড়ুন হাবিব আপনি নামাজ পড়ুন তাহলে আমাদের বাড়ির ছেলেগুলো নামাজ না পড়ে ঘুরছে আমার হুজুরের নেক উম্মত হতে পারবে বলে মনে হয় আপনাদের এটা আমার দিকে তাকা আমাদের বাড়ির ছেলেগুলি নামাজ পড়ে আমাদের বাড়ির বোনগুলি নামাজ পড়ে কবে যে ফজরের নামাজ ওই বাড়িটাই হয়েছে বলা যাবে না ফজরের নামাজ কবে যে হলো বলা যাবে না বেলা 9টা না হলে বারান্দার লাইট বন্ধ হয় না ঠিক বলছি না ভুল বলছি তার মানে ওই বাড়িটা ফজর হয় না বেলা 10টা না বাজলে বাড়িটার গেট খোলে না মানে ওই বাড়ি ফজরের নামাজ হয় না বাড়িতে ফজরের নামাজ না পড়লে রহমতের আশা করো কি করে যেই বাড়িতে ফজর নাই ওই বাড়িতে বরকত নাই নামাজ না পড়লে বরকত হচ্ছে কোথা থেকে কত সহজ বরকত বললে বরকত
আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে জিকির করলে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ মুমিনদের জন্য আল্লাহ নির্দিষ্ট সময় আল্লাহ ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলে নামাজ পড়বে। তো দু ওয়াক্ত কাজা হলো, আল্লাহর কাছে কাঁদেন, পরে আদায় করে নেন। কাজার বিধান আদায় করো তো আল্লাহ দিয়েছেন শরীর। কথা বুঝছেন? আমাদের তো হয়ে যায় কাজা, হয়ে যায়। আমি আপনাকে তো লুকিয়ে লাভ নাই। আল্লাহকে যদি লুকাতে পারতাম তাহলে লাভ ছিল। আপনাকে লুকিয়ে তো লাভ নাই। আপনি আমাকে ভালো বললো কিছু নাই, খারাপ বললো কিছু নাই। আল্লাহ আল্লাহ রাসূল যতক্ষণ ভালো না বাসছে এই জীবনের কোনো দাম নেই। আল্লাহ আল্লাহ রাসূলের কাছে নিজেকে যতক্ষণ ভালো না তৈরি করতে পারছেন ওই জীবনে কোন লোক ভালো খারাপের কি আছে? 15 জনকে নিয়ে গিয়ে 3 দিন আমিনপুর চৌমাথায় পেট ভরে খাইয়ে দেন, 5 দিনের দিন আপনার নাম শুনে অবাক হয়ে যাবেন। এটা আমাদেরকে ঠিক বলছি না ভুল বলছি? 5 দিন সপ্তাহে 5 বার বাড়িতে বিরিয়ানি করে, খিচুড়ি করে, চিংড়ি মাছের ওই মালাইকারি করে খাওয়া, 20 জন বন্ধুকে ডেকে। এই এলাকায় আপনার মতন দানি আর কেউ না। ঠিক বলছি না ভুল বলছি? লোকের কাছে নাম কিনতে বেশি কষ্ট করতে হয় না। একটু খাইয়ে দেন, চা খাওয়া, খান্তাম হোটেলে গিয়ে খাবার নাম হয়। কি হলো? আল্লাহ আল্লাহ রাসূলের কাছে যতক্ষণ পর্যন্ত কবুল না হতে পারছি আমাদের জীবনের কোনো দাম নাই। নিজেকে আল্লাহর দরবারে, রাসূলুল্লাহর দরবারে কবুল করতে হবে। হুজুর যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার হুজুর যদি খুশি হয়ে যায় স্বয়ং আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আল্লাহ শর্ত দিলেন একটা, কি? ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ভালোবাসা পেতে গেলে কার ইত্তেবা? রাসূলুল্লাহ। তিনটা আল্লাহ খুশখবরি দিয়েছেন। 1 নম্বর ইহবুবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। জোরে বলে। 2 নম্বর সুসংবাদ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো সব মাফ করে দেব। সুবহানাল্লাহ বলে। 3 নম্বর সুসংবাদ আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ দয়াময় মেহেরবান। জোরে বলে। শর্ত একটা দিয়েছেন, নিয়ামত 3টে। শর্ত হলো রাসূলের ইত্তেবা। নিয়ামত আল্লাহ 3টে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে হুজুরে ভালোবাসা। আমাদের বাড়ির ছেলেগুলো মেয়েগুলো নামাজ পড়ে না, এই দুঃখটা আপনি কাকে বলবেন? বাড়ির ছেলেগুলো নামাজ পড়ে, বাড়ির বউগুলি নামাজ পড়ে না। বাড়িতে কোরআন শরীফ যে কবচ্চর আগে খোলা হয়েছিল বলা যাবে না। এই কোরআন শরীফ আলমারির মাথায় রয়ে রয়ে ধুলোর স্পট পড়ে গেছে, কোরআন শরীফটা খোলেও না। বলে ওই বাড়িতে রহমতের আশা করলেন কি করে? বালা মুসিবত গজব এমনি নয় তো, ইবাদত করেননি বলেই তো বাড়িতে বালা মুসিবত এত এসেছে। আল্লাহ আমাদের বাড়ির মাগুলিকে নামাজে পড়া তৌফিক দান, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াতের তৌফিক দাও। বলুন না আমিন। আল্লাহ আমাদের বাড়ির ভাইগুলিকে, ছেলেগুলোকে আল্লাহ নামাজ পড়া তৌফিক দাও। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। আবার ইদানিং কিছু কিছু ছেলে নামাজে মসজিদে গেল, ইমাম সাহেব সালাম ফেরালে উঠে চলে যাচ্ছে। ইমাম সালাম ফেরালে ওরা উঠে চলে যায়, মানে কি? মোনাজাত সে না করলো না করলো। কেউ যদি মোনাজাত না করে আস্তাগফিরুল্লাহ, সে বেঈমান। ও বাবা, বাইরে গিয়ে বলছে মোনাজাতের কোনো দলিল নাই। এটা তো আপনি খারাপ করলেন। আপনি করেন না, করলেন না, আপনার ব্যাপার, আমি কি করব? এটা বলছে দলিল নাই, এটা তো বাজে জিনিস। ওখান থেকে তো উম্মতে ঝগড়া শুরু হয়ে গেল। আপনি নামাজের পরে দোয়া করেন না, না আপনার ব্যাপার, আমি কি বলবো? আমরা দোয়া করি। সুবহানাল্লাহ বলে। আমার নবী বলে আদ-দুআ মুখল ইবাদত, দোয়াটা হলো ইবাদতের মূল। সুবহানাল্লাহ বলে। আমাদের নবী বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা ফিদ-দুআ, মানুষের তাকদীর পরিবর্তন হয় না, কিন্তু দোয়ার দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাও পাল্টে দেন। জোরে বলে। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলেছে উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ তোদের দেব। জোরে বলে। আর একটু ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, কেন অশান্তির কি আছে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর নিজে নামাজে সালাম ফিরিয়ে দোয়া করেছেন।
একটা কিতাব আছে আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিস শরীফ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি রাফা ইয়ারফা মানে তুলা উঠা রাফা ইয়াদাইহি ইয়াদুন মানে হাত ইয়াদাইহি মানে দুই হাত রাফা ইয়াদাইহি আল্লাহ নবী দু হাত তুললেন কখন বা'দা সালাম বা'দ মানে পরে সালামের পরে ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি হুজুর তখন কাবা শরীফের দিকে মুখ করে মানে আল্লাহ নবী নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দু হাত তুলে দোয়া করছে জোরে জোরে বলা গেল না দোয়াটা কি আল্লাহুম্মা হাররিল মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন আই রাব্বি আল্লাহ মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন জোরে বলো আরেকটু জোরে বলা গেল না আল্লাহ পাক আমার নবীকে সান্তনা দিলেন কি বলে ফসল্লি আপনি নামাজ পড়ুন আর রাব্বিকা ওয়ানহার আপনার পালনকর্তার জন্য আপনি কুরবানি করেন তিন নম্বর আয়াত আল্লাহ নবীকে বললেন হাবিব ইন্না শানিয়াকা হুয়াল আবতার নিশ্চয় যারা আপনার শানে গুস্তাখি করেছে তারাই হলো আবতার তারাই হলো মাকতুউন নাসাল তারাই হলো লেজ কাটা আপনি না আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম জোরে বলে আর একটু ভালোবাসা বলা গেল না সেই হুজুরের ভালোবাসা মোহাব্বত তৈরি করে আল্লাহ হুজুরের এত ইজ্জতকে আলা করেছে হুজুরের সম্মান এত আল্লাহ বাড়িয়েছে আল্লাহ নবী সাহাবাদের লেবার হয়ে গেলেন ও যুবকেরা ও আমার মুরব্বি বাজানেরা মায়েরা বোনেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে দাঁড়িয়ে গেলেন কিছুক্ষণ রেস্ট নিয়ে হুজুর আমার জানিয়ে দেন ও সফর করা শুরু করো সফর করা চালু করো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর একজন সাহাবী ছিলেন যার নাম হলো আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তেনার কিতাবের মধ্যে আল ইসাবা ফি তামকিজিস সাহাবার মধ্যে ওনার নাম বলেছেন হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সফরের মধ্যে ছিলেন এত মার পিঠে উঠিয়ে নিলেন আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও কত মান নিয়েছো বাবা কত মান তুলেছো বাবা তুমি কি সাফিনা তুমি কি সাফিনা তুমি কি জাহাজ হয়ে গিয়েছো বাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে এত ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দেন সাতটা উট যত মাল বইতে উনি একা ওনার পিঠে করে কত মাল বয়ে নিতেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান মুস্তাদরাকে হাকিম বলে হাদিস শরীফে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির উপর দিয়ে জাহাজে করে সফরে বার হয়ে গেলেন সমুদ্র সফরে বার হয়ে গেলেন ওনার জাহাজটা নষ্ট হয়ে গেল এসে বেশে সমুদ্রের কিনারায় চলে গেলেন সমুদ্র পাড়েতে চলে গেলেন সমুদ্র পাড়েতে জঙ্গলের মধ্যে দেখেন জঙ্গলে বড় বড় সিংহগুলি ওনার দিকে আগে আগে আসে হুজুরকে ভক্ষণ করে নেবে হুজুরকে খেয়ে নেবে হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিন ইয়া মানে আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে জঙ্গলের সিংহ আমি অন্য কেউ নয় আমি গোলাম আল্লাহ নবীর আযাদ করা গোলাম জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান ফাসামিয়া তাতা সামিয়া ইয়াসমা মানে শোনা শোনা সঙ্গে সঙ্গে সিংহ আওয়াজ করে দিল ও সাবিরা আমরা আপনাকে চিনে ফেলেছি আপনি হলেন আল্লাহ নবীর আযাদ করা গোলাম জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান হযরত সাফিনার জাহাজ এই সমুদ্রে নষ্ট হয়ে গেল ভেসে ভেসে সমুদ্রের কিনারায় উঠে দেখে জঙ্গল বড় বড় সিংহ খাবে উনি দেখে বলছে ইয়া আবাল হারিস হে জঙ্গলের সিংহ আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাদ করা গোলাম জোরে বলে
হাদিস শরীফে কিতাব এসেছে সাহাবারা সফর গেলে ফিরতে রাত হলে জঙ্গলে বাইরে দাঁড়িয়ে বলতে রে জঙ্গলের পশুরা নাহনু মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ জঙ্গলের পশুরা আমরা হলাম আল্লাহর রাসূলের সাহাবা, আজকে রাত আমরা এখানে থাকবো, ফখরুজ মিনহা, তোমরা এখান থেকে ফাঁকা হয়ে যাও। আল্লাহ পাকের হুকুম, সাহাবাদের জন্য জঙ্গলের পশুরা ওই এরিয়াটা ফাঁকা করে দিল। জোরে বলে, আর একটু ভালোবাসায় বলা গেল না। হযরত সাফিনা বলছেন আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম হুজুরের আযাদ করা গোলাম। ফাসামিয়া ত, যেই শুনেছে হুজুরের গোলাম সঙ্গে সঙ্গে সিংহ জবানে আওয়াজ করতেন ত, মানে সাফিনা আমরা তোমাকে চিনে ফেলে যে তুমি হলো আল্লাহর নবীর আযাদ করা গোলাম। জোরে বলে, আর একটু ভালোবাসা বলা গেল না। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই জঙ্গল থেকে বার হবার রাস্তা চিনি না আমি। এখনকার আমাদের ওই মোবাইলটা আছে, নেটটা চালু করে লোকেশন দিয়ে দিলাম আমিনপুর চৌমাথা, গ্রামের রাস্তা ঘোষ গাছ এরিয়াতে যা রাস্তা দেখিয়ে দিল। ঠিক বলছি না ভুল বলছি? পলতাডাঙ্গা লস্করপাড়া সানাউল্লাহ সিদ্দিকী আসবে, ফোন পাওয়া যায় না। লাস্টে খরিবের কাছে এসে লিখলাম পলতাডাঙ্গা লস্কর, ঠিক আমিনপুর চৌমাথা থেকে ডান দিকে লোকেশন দিয়ে কিছুটা এসে আবার বাম দিকে রাস্তায় নামিয়ে আপনার গ্রামে দিয়ে দিল মোবাইলের লোকেশন। সাহাবা হুজুরের কাছে তার লোকেশন, উনি বলছে জঙ্গলের বাইরে যাব কি করে, গভীর জঙ্গল। হাদিস শরীফে এসেছে উনি বলছেন এই জঙ্গলের সিংহ আমার কাছে এসে মাথাটা দিয়ে আমার কোমরে ধাক্কা মারছে, সুবহানাল্লাহ বল, টুকটুক করে ধাক্কা মেরে মেরে আমাকে জঙ্গলের বাইরে ছেড়ে দিয়ে সিংহগুলি আওয়াজ করছে ফাহামহামা। হাদিস শরীফে এসেছে সিংহগুলি বোঝাতে চাইছে সাফিনা আমরা আপনাকে বিদায় দিয়ে দিলাম। জোরে বলে, আর একটু ভালোবাসায় বলা গেল না। সেই হুজুরের ভালোবাসা, সেই হুজুরের মোহাব্বত তৈরি করে, মানলে নীতি আর আকীদার জায়গায় মজবুত তৈরি করে। কে মানো না মানো জানি না, আমি মানি, এই প্রেম তৈরি করে। যারা মেনেছে তাদের দিকে দেখেন, মানার মতন মানে আমার হুজুরের সাহাবারা মেনেছে। এমনি সাহাবাদের ইজ্জত বেশি না, সাহাবাদের দরজা আল্লাহ এমনি এত আলা করে। হুজুরের সাহাবী ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামার কোমরে গোশত ছিল না গর্ত ছিল। আহা, জামার কোমরে গোশত না গর্ত গর্ত হয়েছিল। কেন? উনি যখন মুসলমান হয়েছিলেন মরুভূমিতে ওনাকে চিৎ করে শুইয়ে লোহা গরম করে ওনার কোমরে দিয়ে দিয়েছিল। কিতাব এসেছে ওই কোমরের গোশতগুলি গলে গলে পানি হয়ে চলে গিয়েছে, অন্তর থেকে মানে নূর মুছতে পারে। জোরে বল, আর একটা ভালোবাসায় বলা গেল না। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, ইসলাম জানের দ্বিতীয় খলিফা হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানতে চেয়েছেন, ও হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কোমরে গোশত নাই, কোমরে গর্ত গর্ত হয়ে গিয়েছে, কোমরে কারো গোশত নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি রে কেঁদে কেঁদে জানিয়ে দেন, কেঁদে কেঁদে শুনিয়ে দেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি খাব্বাব যখন মুসলমান হয়ে গিয়েছিলাম, আমি খাব্বাবকে মক্কা কাফে বেদিনে দোনেরা মরুভূমিতে শুইয়ে দিয়ে লোহা গরম করে আমি খাব্বাবের কোমরে দিয়ে দিল, আমি খাব্বাবের কোমরে রেখে দিল। আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের গোশতগুলি গলে গলে পানি হয়ে চলে গিয়েছে। আমি খাব্বাব আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছতে পারে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি খাব্বাব আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছতে পারে না। দ্বীনের প্রতি সাহাবার এত কঠোর ছিলেন, রোজার সময় ইফতার করে আমিনপুর চৌমাথায় লটারি কাটা বন্ধ নেই। কি বলে? রোজার সময় ইফতারের পরে লটারি বিক্রি বন্ধ নয়। নাউজুবিল্লাহ বল, জোরে বলে। ঠিক বলছে না ভুল বলছি? এটার নাম মানা। অত সহজ হয় না। মাথায় টুপি দিয়ে জুম্মার দিন ফাটকাটার জায়গা দখল করলে এরা মানা নয়, অন্তর তৈরি করে। দিলের মধ্যে ভালোবাসা, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম,
আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে গিয়ে যদি 15 জন গ্রামে চটে যায়, চটতে দেয়, দূরে সরে যান তাদের থেকে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা আমি বন্ধ করবো না। বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা। এই জায়গায় মজবুত হয়। আমাদের বাড়ির ছেলেগুলি তাস খেলা বন্ধ দেয় না, আমাদের বাড়ির ছেলেগুলি জুয়া খেলা বন্ধ দেয় না। ঠিক বলছি না ভুল বলছি? এইগুলি আবার বলে হুজুর ভালোবাসা। ভালোবাসা দিয়েছোটা কি? ওটার নাম ভালোবাসা, ওটার নাম আল্লাহ আল্লাহ রাসূলকে ধোঁকা দেওয়া। আল্লাহ এদের মন ওই তাস, লটারি, জুয়া, মদ থেকে আল্লাহ ঘুরিয়ে দেন। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। বলুন না সুবহানাল্লাহ। আমার হুজুরকে না দেখে গোটা জামানায় হুজুরের পাগল। জোরে বললেন না? আর জোরে বলা গেল না? बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। रोज़ा जो आका जन्नत का वो टुकड़ा है। रोज़ा जो आका जन्नत का वो टुकड़ा है। हुजरे में तो अम्मा के रहमत का खजाना है। हुजरे में तो अम्मा के रहमत का खजाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। उस दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। उस दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। বলুন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসায় বলা গেল না? उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। ও দিন থেকে আলা মাকামে আমার দরজা পৌঁছে গিয়েছে। কবে? जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। যেদিন থেকে আমার জবানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান শুরু হয়েছে, ওদিন থেকে আল্লাহ আমার সম্মানটা বাড়িয়ে দিয়েছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? जिस दिन से मोहम्मद का होठों पे तराना है, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है,
जिसको भी देखा है वो उनका दीवाना है। महताब को टुकड़े के इशारे से बोलুন না সুবহানাল্লাহ। হুজুরের আঙুলের ইশারায় চারটা দুটো ভাগ হয়ে গেছে, জোরে বলে আর একটু ভালোবাসায় বলা গেল না। महताब को टुकड़े के इशारे से महताब को टुकड़े के इशारे से हर मोज़िज़ा आला है अंदाज़ सुहाना है। हर मोज़िज़ा आला है अंदाज़ सुहाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिसको भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, মন ভালো করে শরীয়তের মধ্যে আসে। যারা মেনেছে তানাদের থেকে শিক্ষা নেন। জীবন তৈরি করেছেন কারা? মহব্বত, ভালোবাসা, কারা জীবন পাল্টেছে? জীবন তৈরি করে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ। জোরে বলো বাদশাহ ইব্রাহিম বিন আদহাম বালকান দেশের রাজা ছিলেন। বালকান দেশের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাজ দরবার চালাচ্ছেন, রাজ দরবার চালাচ্ছেন। এখন আলেম ওলামা, ইমাম হুজুর মৌলী সাহেব আর এতে মন টেকে না। কি বলে আলেম ওলামা, হুজুর মৌলী সাহেব, পীরজাদা আর এতে মন টেকে না। এখন স্টার্টিংটা একটু ঘোরাতে মন গিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? আর এতে মন টেকে না। বলে হুজুর মানা করছেন? না না, আমি মানা করার কে? ইসলামিক রাজনীতি হলে প্রত্যেকটা মুসলমানের জন্য করা হলো ফরজ। ইসলামিক রাজনীতি হলে প্রত্যেকটা মুসলমানের জন্য হলো ফরজ। এটা ফরজ নয়। তা বলে ভোট দিতে মানা করি? ভোট অবশ্যই দিতে হবে। বিশেষ করে এবছর তো ভোট দিতেই হবে। কেন? এই এসআইআর হয়ে নাম উঠেছে, আজকে সুপ্রিম কোর্টের রায় এসেছে। ট্রাইব্যুনালে যারা অ্যাপিল করেছে ওদের নাম আসলে পর্যন্ত ভোট দিবার কোনো মানে এই নাই, ভোট দিতে পারবে না, বলছে নাম এলেও দিতে পারবে না। দেশে যখন সর্বোচ্চ জায়গাগুলো যখন ফাঁসিবাদীর গোলামের জায়গায় পৌঁছে যায়, দেশ কিন্তু ধ্বংসের দিকে অগ্রসর হয়। ঠিক বললাম না ভুল বললাম? দেশে সর্বোচ্চ ন্যায় আদালতের জায়গাগুলো যখন ফাঁসিবাদীর দিকে অগ্রসর হয়, দেশ তখন কঠিন পরিস্থিতির দিকে চলে যায়। বর্তমান ভারতবর্ষ অবস্থা কঠিন জায়গায় পৌঁছে গেল। ছেলের নাম চলে এলো, বাপ ডিভোটার হয়ে গেল। কি হাস্যকর ব্যাপার বলেন তো একটা? ছেলের নাম চলে এলো এসআইআরে, বাপ হলো ডিভোটার। বাপ মার নাম এসেছে, 3 ছেলে 3টেই ডিভোটার। কথা বলছেন না কেন? কটা নেবেন আপনি? 3 ভাই, এক ভাইয়ের নাম এসেছে, 2 ভাই ডিভোটার। কথা বলছেন না কেন? নির্বাচন কমিশনের প্রথম যে ভিডিও আদন এটা হচ্ছে কি, যারা 2002 যাদের ভোটার লিস্টে নাম ছিল তাদের তো কোনো কাগজ চেক করা হবে না, তাদের ছেলে মেয়েদেরও চিন্তা নেই। বলেছে কথা বলেন, এমনি দেখেন
এখন কি হলো, ছেলে মেয়ে তো দূরের কথা, যার 2002 আছে সেই বাদ চলে যাচ্ছে। মহাশয় আমার ফোনটা দেন তো একবার। আজকে দেখলাম, আজকে পেপারে দিয়েছে, মনে দেন তো। আজকে দেখলাম পেপারে 30 বার ভোট দিয়েছে উত্তর 24 পরগনা কোন একটা জায়গায়, 30 বার জীবনে ভোট দিয়েছে, তারাও ডিভোটার হয়ে গেছে। এই যে 30 বার ভোট দিবার সুযোগ পেল, ওই ভোটার লিস্ট দিয়েছে কে? নির্বাচন কমিশনার। তাহলে এই 30 বার একজন দেশের নাগরিক নয়, তাকে ভোট দিবার সুযোগ দেওয়ার জন্য শাস্তি তো আগে নির্বাচন কমিশনার হওয়া উচিত। আমরা দায়ী হয়ে গেলাম, তুমি যে এই দেশের নাগরিক নয় তাকে নাগরিক না চেক করে সুযোগ দিয়েছো 30 বার, এই 30 বছর ভোট দিয়েছে, এই শাস্তি কে নেবে? নির্বাচন কমিশনারকে নিতে হবে। কেন সুযোগ পেল ডিভোটার যে দেশের নাগরিক নয়, সে এতদিন কেন দেশের নাগরিকের সম্মান পেল? এত বছরের খেসারতে শাস্তি নির্বাচন কমিশনার কিনতে হবে। লেজ গুটিয়ে গেছে, মজাক হচ্ছে, জনগণ কেলে মজাক চলে, লজ্জা লাগে না, শরম লাগে না? এত অভদ্র দায়িত্বপ্রাপ্ত লোকেদের হতে হয় না, এত অভদ্র দায়িত্বপ্রাপ্ত লোকেদের হতে হয় না। ঘিরে না লাগে মানুষের কথা বলে। রাজ্যের মুখ্যমন্ত্রী হলো, দেশের প্রধানমন্ত্রী হলো, এমএলএ হলো, এমপি হলো, কাদের ভোটে? জনগণের ভোটে, জনগণের ভোটে। এখন আমাদের শুনতে হচ্ছে এই নাগরিক নয়, ও নাগরিক নয়। মাসনাদে বসেছেন, বোতাম টিপেছে কে? আমরা টিপেছি। মাসনাদে যে বসেছে আমাদের ভোটে। যদি আমাদের দেশের নাগরিকত্ব যদি না হয়, আমরা যদি না হয়, তাহলে এই মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এমএলএ, এমপি, গোটা ভারত জুড়ে যত পদ আছে সব রিজাইন দিতে হবে, সব রিজাইন দেন। আবার নতুন করে কে দেশের আর কে বাইরে ঠিক করে নাকি, তারপরে নতুন করে ভোট হয়, তারপরে নেতা মন্ত্রী ঠিক হবে। তা তো করেন না, নিজে ক্ষমতায় চলে গেলে। আমার পয়সায় ফোন নিলে, এখন ফোনটা ব্যবহার করতে বলছে, ফোনটা কিন্তু চুরির টাকা। তা চুরির টাকা যদি ফোন হন, ফোনটা তো অবৈধ ফোন, তাই ফোনটা ছাড়ছেন না কেন? জনগণ যদি ঘুষপেটিয়া হয়, জনগণ যদি রাজ্যের দেশে দায়িত্বপ্রাপ্ত নাগরিক না হয়, তাহলে এদের ভোটে এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হয়েছে, ওই পদগুলি কেন বাতিল? আমি যদি ডিভোটার হয়, আমার ভোটে আপনি এমএলএ হয়ে এমএলএ এর পদ বাতিল হচ্ছে না কেন? কথা বলছেন না? কি জুলুম শুরু হয়ে গেল? শুধু মুসলমান নয়, দলিত, আদিবাসী, হিন্দু, জৈন, খ্রিস্টান, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, শিখ, সব এই জ্বলনে জ্বলছে। জানবে, যার উত্থান আছে তার পতনও আছে। তা ভাবছেন আপনি, তা নয়। ফেরাউন একটা সময় রাজত্ব চালিয়েছে, ফেরাউন এক সময় রাজত্ব চালিয়েছে, হামান রাজত্ব চালিয়েছে, সাদ্দাত রাজত্ব, নমরুদ রাজত্ব চালিয়েছে, তেল হয়ে গেছে, নাম নিশানা মিটে গেছে। সব তাদের রাজত্বর সময় জিনিসগুলো সব মাটিতে আল্লাহ মিশিয়ে দিয়েছে। ঠিক না ভুল বললাম? বেশি আর বেরো না, জনগণের উপর জুলুম করো না। ভুল হচ্ছে, কিন্তু আপনার যা ভাবছেন তা নয়, এটা অন্যায় হচ্ছে জনগণের সাথে। মুরব্বী লোকগুলোকে বলছেন ডিভোটার, দেশের নাগরিক নয়। লজ্জা লাগে না? শরম লাগে না? কদিন আগে পেপারে দেখলাম একজন বয়স্কা মহিলা বললেন, বলে দেশ স্বাধীনতার আগে আমার জন্ম। ওই মেয়েকে বলে ডিভোটার। কত ঘৃণিত কাজ বলেন তো, একটা কত নোংরা মানসিকতা একটা। শুধু তাই নয়, যারা ডিভোটার হচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট সিল হয়ে যাবে, রেশন কার্ড বাতিল হবে, কোনো সুবিধা পাবে না। মিডিয়া হচ্ছে আমার বক্তব্য। আমরা এগুলো বললে কিছু কিছু অভদ্র আর নোংরা হীন মানসিকতার লোক গালি দেয়। হাজার হাজার কোটি টাকা খরচা হয়েছে, কটা রোহিঙ্গা বার হয়েছে?
দেশের নাগরিকগুলোকে ওই চরিত্রহীন লোকগুলো দেখে রোহিঙ্গা মনে হচ্ছে, এই হিন্দু মুসলমান দলিত আদিবাসীকে রোহিঙ্গা মনে হচ্ছে। এত চরিত্রহীন হয়ে গেছেন কেন? যাদের কাঁধে কাঁধ মিলিয়ে ছোট থেকে বড় হলেন তাকে রোহিঙ্গা বলতে লজ্জা লাগে না আপনার? ঠিক না ভুল বলছি? আল্লাহ পাক এই জালেমদের নোংরা চক্রান্ত থেকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাংলায় শান্তি দেন, ভারতে শান্তি দেন। আল্লাহ পাক দেশের সম্মানীয় নাগরিকদের আল্লাহ দয়াময় মেহেরবানি করে আল্লাহ সম্মান ফিরিয়ে দেয়, বলুন আমিন। যদি বলুন আল্লাহুম্মা আমিন। কি শুরু হয়ে গেল এগুলো? কি হচ্ছে এগুলো? চতুর্দিকে একটা মানুষ ডিপ্রেশনে চলে যাচ্ছে। মানুষ কত বিএলও যাদের দ্বারা লোকের কাগজ চেক করিয়েছে, কত বিএলওর নাম আসে, কত মজাক একটা কারণ বলেন তো। কত বিএলও যারা লোকের বাড়ি গিয়ে এই ডকুমেন্টস কালেক্ট করেছে, ওর নাম ডিভোটারে চলে গেছে। একটা বিএলও যদি ডিভোটার চলে যায়, সাধারণ কি হবে? মজাক হচ্ছে, উচিত না, ভুল হচ্ছে। আপনি জানবেন পাপ কিন্তু পাপকেও ছাড়ে না, জানবে পাপ কো ছাড়ে না, মনে রাখবে। যা ভাবছেন তা না, বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। বেশি ছোট হও না, ছাগলে মুড়ে খাবে। আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা। আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, সভ্য, ভদ্র, নম্র, বিনয়ী, শিক্ষিত অবশ্যই করুক না, কে রাজনীতি করতে মানা? শরিয়াতকে ধ্বংস করে নয়, শরিয়াত ধ্বংস হয়ে যাচ্ছে কিছু কিছু লোকের কর্মে। ঠিক না ভুল বলছি? আলেম ওলামা, হুজুর, মৌলভী সাহেব শরিয়াত ধ্বংস দিয়ে কোন আল্লাহর দরবারে মুখ তাকাবেন কি করে? আল্লাহর আদালতে ইমামরা জুম্মার দিন মসজিদ থেকে উগ্র বক্তব্য দেয় না। ইমামরা জুম্মার দিন মসজিদ থেকে উগ্র বক্তব্য দেয় না। কথার স্পিচ থ্রু ভুল হয়ে যাচ্ছে। আমি কারো পক্ষ নয়, কারো বিপক্ষ নয়। অন্যায় যেটা অন্যায়, ন্যায় যেটা নয়। সানাউল্লাহ সিদ্দিকী ভুল করলো, কান ধরে মাপ চাইতে আমি তৈরি হয়ে আছি। কোন অন্যায় করবো, কেন মাপ চাইবো না? কথা বলছেন না? চলাফেরার ভুল হচ্ছে কিছু। আমার ইসলাম আমাকে সভ্যতা, নম্রতা, বিনয়তা, ভদ্রতা, আমার দ্বীন আমাকে শিখিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম রাস্তা অবরোধ করাটা ইসলামের নিষেধতা। হুজুর করছে রাস্তা অবরোধ ইসলামের নিষেধ। ওই অবরোধের মধ্যে একটা অ্যাম্বুলেন্সের লোক পড়ে গেছে। আপনি যদি কেউ অবরোধ করলে ওই জামের মধ্যে পড়তে বাপকে লে নার্সিং হোমে যাচ্ছেন, কি হতো আপনার? বুকটা ফেটে যেত আপনার। লোকের পায়ে ধরতে, ভাই ছেড়ে দে না ভাই, বাপটা বড় অসুস্থ। ঠিক না ভুল বলছি? আপনি অবরোধ করে অন্যজন ওই অবরোধের মধ্যে পড়ে গেছে। আপনার পরীক্ষা সেন্টার, স্কুলের পরীক্ষা হলে বললে ব্যবস্থা কিছু করা যায়। সেন্টার পরীক্ষা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে চলছে, অবরোধ চলছে। পরীক্ষা তাহলে অবরোধ চলবে। দুটো বাচ্চার পরীক্ষা দেওয়া হলো না, লাইফটা শেষ করে ফেললেন আপনি। ঠিক না ভুল বলছি? কোনো কাজে বার হয়েছে, কোন জরুরি বার হয়েছে, অবরোধ করেছে। আপনি যা ভাবছেন তা নয়। গালি দেওয়াটা কমেন্টে সহজ। ধর্মের কিছু কিছু লোকের মাথায় এমন নোংরা চিন্তা দিয়েছে, মুসলমান কিছু বললেই গাল দেয়, ভালো বললেও গাল দেয়। ঠিক না। আমার তো ইচ্ছা হয় না আপনাকে গালি দিতে, কই আমার তো মনে লাগে না আপনাকে গালি দিতে। না না, আপনি গালি দিচ্ছেন কেন? ভদ্র হন, আপনার সাথে আমার মনোমালিন্য হতেই পারে, তা বলে গালি দিলেন এইভাবে ঠিক না। গাছ তোমার পরিচয় বলে ফলে। আপনার ওই গালি, ওই ব্যবহার, ওই কমেন্ট, ওইটাই পরিচয় দিচ্ছে আপনি কোন পরিবেশে বড় হয়েছে। সবাইকে এক কাটায় মাপবেন না। আপনি গালি দিলে বলে আমিও দেবো, ওটা আশা করবেন না। কুকুর মানুষকে কামড়ায়, মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না। বলে ভাববেন আমি আপনাকে কুকুর বললাম, না না, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মানুষের সম্মান দিয়ে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ মানুষকে উত্তম রূপে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কিছু বুঝলে? আমি আপনাকে কুকুর বলিনি। আপনি গালি দিলে বলে ভাববেন না আমি আপনাকে দিয়ে দেব। না না না, ওটাই তো আপনার আর আমার মধ্যে পার্থক্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার অন্তরে ইসলামের নূর দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আলহামদুলিল্লাহ বলে। এগুলো ঠিক না। কথা বলে মায়েরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আখিরে জামান কঠিন একটা অবস্থা।
চতুর্দিকে কোটি। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ ওনার দরবারে ওনার দৌরে কম বেশি 10-12টা বড় বড় রাজা বাদশার সময় অতিক্রম হয়ে গেছে। সব চিঠি লিখতে, হুজুর আপনার দরবারে আসবো, খবর পাঠাতে হুজুর যাব। হুজুরের একটাই কথা, হবে না। হুজুরকে ওরা ভালোবাসতো, হুজুর বলতেন হবে না। এক বাদশা বলে পাঠালেন, হুজুর আপনার দরবারে যাবই যাব। উত্তর পাঠালেন, শুনিয়ে দেবে ওলিদের দরবারে দরজা হয় দুটো, এক দরওয়াজা দিয়ে আসবে, আমি আরেক দরওয়াজা বার হয়ে যাব। জোরে বলে, তোমার বাদশার সাথে আমি দেখা করবো না। উনি চাইতেন না। আলেম ওলামা, হুজুর, মৌলভী সাহেব, পীরজাদা, হাফেজ সাহেব, মুফতি সাহেব, এনারা ওই নেতা মন্ত্রী এমএলএদের কাছে গেলে ইনাদের ইজ্জতটা কমে। নেতা মন্ত্রী ওনারা আলেম ওলামা, হুজুর, মৌলভী সাহেবদের কাছে এলে আল্লাহ ওই নেতা মন্ত্রীদের ইজ্জত বাড়িয়ে দেয়। আলেম ওলামা, হুজুর, মৌলভী সাহেব ওনারা নেতা মন্ত্রীর কাছে গেলে কি হয়, ইজ্জতটা কমে যায়। এখন হুজুরটা শখ হয়েছে এমএলএর পাশে বসে, এই একটা ফটো তুলে দেন এমএলএর সাথে। ওহ, আমিরপুর বাজারে সানাউল্লাহ সিদ্দিক, এই দেখ এমএলএর সঙ্গে ফটো। আমার কত খাতির জানিস, আমি শুধু কাউকে ছোট করি, আমার এই ভাবে আমি এমএলএকে ছোট করছি, এমপি কিছু না, না না না, ভুল হচ্ছে। আমার বলা উদ্দেশ্য, আমার মনে কি চিন্তা হয়েছে দেখেছেন, এমপির সাথে ফটো তুলে দেন। এই দেখেছি কত খাতির এমপির সাথে আমার, বিরাট। আমি ফোন করলে কোন এমপি তুলবে, তা কি হয়েছে? এমএলএ এমপি একটা এলাকা, আল্লাহ আলেম ওলামা, হুজুর, মৌলভী সাহেব, পীরজাদাদের আল্লাহ এরিয়াটা অনেক বড় করেছে। জোরে বলে, জোরে বলে আলহামদুলিল্লাহ বলে। কিছু বুঝতে পেরেছেন না? পারেন? আমি কাউকে ছোট করিনি, আমাদের মনে এগুলো আসছে কেন? আমরা আমল হয়ে গেলাম। ফুরফুরা শরীফের দাদা পীরের দরবারের প্রত্যেকটা আওলাদ যদি এক একটা দল খুলে ফেলে, এক একটা রাজনীতি শুরু করে দেয়, তারপরে দাদা পীরের দরবারটা জানবেন অরাজনৈতিক দরবার। সুবহানাল্লাহ বলে। এই গ্রামে ছোট হুজুর কেবল আসতেন, কে মুরব্বি বাপেরা, এই গ্রাম ছোট হুজুরের মহব্বতের জায়গা। শক্ত হয়, কোন পীরজাদা বিরোধী করতে আমি আসিনি, যে যার স্বাধীনতার জায়গায় দাঁড়িয়ে যারা মতন করছে। চোর যদি রাজনীতি করতে পারে, ভদ্র লোক কেন করতে পারে না? নোংরা অশিক্ষিত যদি নেতা হতে পারে, ভদ্র নম্র শিক্ষিত বিনয়ী কেন নেতা হতে পারে না? ঠিক না, ভুল বলছি? একটা অভদ্রের কাছে আশা করা যায় না, ভদ্রের কাছে অনেক কিছু আশা করা যায়। কার বিরোধী করি? আমার বলার উদ্দেশ্য হলো, দাদা পীরের দরবার কাল অরাজনৈতিক ছিল, আলহামদুলিল্লাহ আজ অরাজনৈতিক আছে, ইনশাআল্লাহ আগামী তো অরাজনৈতিক থাকবে। বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ বলে। আপনারা ফুরফুরা শরীফের ঝান্ডার কালার শিখতে যান না, শরিয়াতের বিধান শিখতে যান। বলুন না সুবহানাল্লাহ। আপনার ফুরফুরা শরীফে ঝান্ডা বাঁধার টেকনিক শিখতে যান না, আপনার ফুরফুরা শরীফে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা রাস্তা শিখতে যান। ঠিক বলছি না ভুল বলছি? তারপরও বলছি, যদি ফুরফুরা শরীফ দাদা পীরের দরবারে সব আওলাদের রাজনীতি করে, তারপর দরবার হলো অরাজনৈতিক দরবার। সানাউল্লাহ সিদ্দিকী করেছে বলে দাদা হুজুরকে জড়িয়ে দেবেন, ভুল হচ্ছে কিন্তু, এটা ভুল চিন্তা। আপনারা কি চান দাদা পীরের মাজারে, গম্বুজে, মিনারে, পিলারে 5 রকম ঝান্ডা বাঁধা হোক? চান এটা আপনারা? তার নীতিতে শক্ত হন, উসুলের জায়গায় কট্টর হয়ে যান, মানে কট্টর হন। আমি কোন পীরজাদার ব্যক্তিগত জীবন নেব না, শুধু ফুরফুরা শরীফের নাই, কোন জায়গার আলেম ওলামা, পীরজাদা, শিক্ষিত ভদ্র কারো বিরোধী করিনি, যে যার স্বাধীনতাই করছে, আমার কি আছে? ঠিক না ভুল বলছি? দরবার দরবারের চোখে দেখবেন, কালও যেমন দরবারে গিয়েছিলেন যে ভালোবাসা, আজও যেমন দরবারে যান যে ভালোবাসা, ইনশাআল্লাহ আগামীতে যাবেন ওই ভালোবাসা। রাজনীতির দরবার নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার ওটা। সুবহানাল্লাহ বলে। আর কি জোরে বলবেন না? উসুলটা ঠিক রাখেন। উনি বলবে না, উনি বলবে না, উনি বলবে না, ইনি বলবে না, দরবার নিয়ে বলবে কে? ঠিক না ভুল বলছি? দাদা পীরের দরবার নিয়ে বলবে কে? দরবারটাকে উসুলের জায়গায় ঠিক রাখে। এবার দুনিয়াবি চলতে গিয়ে কি করছেন? আমও তো ভোট দেবো, 29 তারিখ কবে ভোট আমাদের দেবো তো, কি হয়েছে? না দেবো, এটা আমার মৌলিক অধিকার, এটা আমার অধিকার, আমও দেবো, আপনিও দেবেন। ওটা ব্যক্তি আলাদা জিনিস, সিলসিলা আলাদা জিনিস। ঠিক না ভুল বলছি? সিলসিলা আলাদা, ওটা আলাদা। ভুল ভাল বলে দেবেন শরীয়তকে নিয়ে, এগুলো মানা যায় না।
সানাউল্লাহ সিদ্দিকী আপনার কাছে আগে নাই, মুজাদ্দিদুজ জামান আপনার কাছে আগে। কথা ঠিক না ভুল বললাম? সানাউল্লাহ সিদ্দিকী আপনার কাছে আগে না, দাদা পীর সাহেব কেবলা, পাঁচ হুজুর কেবলা, আমার মুরব্বিরা আপনাদের কাছে আগে। সানাউল্লাহ সিদ্দিকী ভুল হলে দূরে সরে যান, আমার জন্য দাদা হুজুরকে ছাড়বেন কেন আপনি? কথা বল না, ঠিক বলছি? শক্ত হন, নীতিতে মজবুত, মুরিদ শক্ত হন, কট্টর হন। কারো কোন পীরজাদা আমার কিছু বিরোধী নেই, কিন্তু ভুল যদি হয়, আমার ভাষায় দাদা হুজুর অপমান হয়ে যাবে, মানা যাবে না। আমার ব্যবহারে দাদা হুজুর অপমান মানা যাবে না। আপনি এখন আবার কেটে সব ছবি দিয়ে টিক দিয়ে ছাড়বেন, করতে হয় না, ছাড়লেন কোনো গুরুত্বপূর্ণ আলাদা, ওই ছবি দিয়ে এই হুজুরকে ঝাড়লো, ওই মুলিশ, এগুলো করতে নাই। আমি নাউজুবিল্লাহ কোন পীরজাদা কোন কাউকে ছোট করি না। আল্লাহকে বিল্লাহকে তাল্লাহকে কারো ব্যক্তিগত স্বাধীনতার আমি কথা বলিনি, আমি শরীয়তের জায়গায় দাঁড়িয়ে কথা বলছি। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন সপ্তাহে একদিন নামাজ পড়বে আর হিন্দু ভাইদের দোকান থেকে মিষ্টি কিনে এনে বসে বসে খাবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন। আমি কিন্তু ওই পীরজাদা বিরোধী না, ভুল বলে মনে করবেন না। তানা ব্যক্তিগত স্বাধীনতা তানার, আমি কি করব? ঠিক না? ঠিক না, তিনি তানার স্বাধীনতায় চলছে, কিন্তু এই কথাটা উনি ভুল বলেছেন। আবেগে বলুক, যাতেই বলুক, ভুল ভুল, সেটা সানাউল্লাহ দ্বারা হলো ওটাও ভুল, আমার দ্বারা যদি হয় ওটাও ভুল। একজন মুজাদ্দিদ বলতে পারে না সপ্তাহে একদিন নামাজ পড়বে। মুজাদ্দিদুজ জামানের জীবনটা আল্লাহর ইবাদতের করে কাটিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এটা ওনার দ্বারা ভুল হয়েছে, ভুল যেটা আজকে এর বিরুদ্ধে বলবেন না, আগামী এই প্রজন্মর কাছে এই কথাটা সত্য হয়ে যাবে। মিথ্যা সত্য হয় কখন? মিথ্যার প্রতিবাদ যখন হয় না। ঠিক না ভুল বলছি? দাদা হুজুর কোনদিন বলতে পারে না সপ্তাহে একদিন নামাজ পড়বে। এই কথাটা যদি বিরোধী না হয়, আজ থেকে 10 বছর 12 বছর এক যুগ পরে গিয়ে এই কথা যদি দাদা হুজুরকে উলামারা কাফের বলে ফতোয়া দেবে। কেন? উনি সপ্তাহে একদিন নামাজ পড়তে বলেছে। ভুল ভুল, আবেগে বলুক, জোরে বলুক, যাই বলুক, এই সমস্ত কথা বলুক, এগুলো মানা যাবে না। সানাউল্লাহ বললো এটা ভুল, তারপরও বলছি ওই পীরজাদার সাথে আমার যারা পরিমাণ কোনো ঝগড়া নাই, ভালোবাসা। তিনি তার স্বাধীনতায় করছে, আমি কি করব? আপনি স্বাধীনতা করতে পারলে উনি করতে পারেন কেন? বলনা ঠিক বলছি, ইনি স্বাধীনতায় করতে পারলে ইনি করতে পারেন কেন? আমি কাউকে প্রমোট করতে আসি না, কাউকে ঝাড়তে আসি। আমার বলার উদ্দেশ্য মুজাদ্দিদুজ জামান এই কথার দ্বারা অপমান হয়েছে, বুঝছেন না? বোঝেন? আমরা তো হিন্দু ভাইদের দোকান থেকে মিষ্টি খাই, ওই নোংরা লোকেদের মতন নয় গলা উঁচু করে বলি মুসলমানের দোকানে কিছু কিনবো না। এ তো অভদ্র একটা, এগুলো চরিত্রহীন লোক। কেন জানেন? এই যে বললো এর কথাই আমার 20 জন হিন্দু ভাই বোন যদি বিশ্বাস করে, হিন্দু অধ্যুষিত এলাকায় একটা গরিব মুসলমানের দোকানে কিনা বন্ধ করে, গরিব মুসলমানটার ক্ষতি হয়ে গেল। আর এর কথাই যদি রাগ করে মুসলিম অধ্যুষিত এলাকায় 20 জন মুসলমান ভাই বোন যদি হিন্দু ভাইরা গরিবের দোকান আছে ওর দোকানে কিনা বন্ধ করলে, গরিবের দোকানটা ক্ষতি হলো, একটা গরিবের পেটে লাথি মারলো। 5 জনের মুখে অন্ন তুলতে পারো না, 3 জনের মুখ থেকে অন্ন কেনে নিচ্ছ কি করে? আপনি বলেছেন স্বাধীনতায় আমি হালাল গোশত খাই না, একবার নয় 1000 বার বলা অধিকার আছে। আমি যেমন বুক ঠুকে বলতে পারি কি হারাম গোশত আমি খাই না, আমার বলা স্বাধীনতা হলে আপনার নাই কেন? কেউ কেউ বলছে না হালাল গোশত খাবো না, 100 বার ঠিক করেছে বলেছে, তার স্বাধীনতায় সে বলেছে। আমার স্বাধীনতা যদি আমি বলতে পারি হারাম গোশত খাবো না, তার স্বাধীনতায় সে কেন বলতে পারে না? কেন আপনার রাগ হচ্ছে? না করা ঠিক না, কেন রাগ করবে না? সে বলতে পারে না, 100 বার বলবে। আপনি বলেছেন হারাম গোশত খাবো না, সে কেন বলবেন হালাল গোশত খাবো না? কথা বলছেন না, সে তার জায়গায় দাঁড়িয়ে বলেছে। কিন্তু এই নয় যে মুসলমানের দোকানে কিনবো না, হিন্দু দোকানে কিনবো না, দলিতের দোকানে কিনবো না, এটা বলা উচিত না। এই কথাটা হলো নোংরা কথা। এই মানসিকতা পরিবর্তন করেন, এই মানসিকতা পরিবর্তন করেন। মুজাদ্দিদুজ জামান শুধু জুমা নয়, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ার হুকুম দিয়েছেন, তাহাজ্জুদ পড়ার হুকুম দিয়েছেন, তাসবিহের হুকুম দিয়েছেন, সালাতুত তাসবিহের হুকুম দিয়েছেন, আওয়ামিরের হুকুম দিয়েছেন, আল্লাহর ওলি জিকির আজকার তাসবিহ তিলাওয়াতের হুকুম দিয়েছেন, সুন্নাতের হুকুম দিয়েছেন, নফলের হুকুম দিয়েছেন। মুজাদ্দিদুজ জামান জুমার দিন তাহিয়াতুল উযুর হুকুম দিয়েছেন, দুখুলুল মসজিদের হুকুম দিয়েছেন, কিবলাত জুমার হুকুম দিয়েছেন, বাদাল জুমার হুকুম দিয়েছেন, আখির জোহরের হুকুম দিয়েছেন, সুন্নাতুল ওয়াক্তের হুকুম দিয়েছেন, নফলের হুকুম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ভুল হচ্ছে। দাদা হুজুরকে এইভাবে বলতে হয় না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। ধরেন আল্লাহুম্মা আমিন। আমি আবার বলছি, কারোর সাথে দুনিয়াবি আমার কিছু নেই। যে যার স্বাধীনতায় মজবুত আছে, শরীয়তের জায়গায় এলোমেলো হলে বলতেই হবে। শরীয়তের জায়গায় এলোমেলো বলতেই হবে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আখির জামান কঠিন অবস্থা, কঠিন পরিস্থিতি। বাজারে সিদ্দিকী আর পীরজাদা, সৈয়দ আর কুরাইশ ছড়াছড়ি করছে। গাড়ির সামনে পীরজাদা, হুজুর আপনি বলেন হিংসা? না, নাউজুবিল্লাহ। হিংসা আপনি হাকিকাতে হন, যাররা পরিমাণ হিংসা করলে আল্লাহ নারাজ হয়ে যাবেন। কিছুই নামগন্ধ নেই। কুরাইশ কেন লিখলেন আপনি? কিছুই নাই, ইস্তেহার দেখছে বলে আওলাদে মুজাদ্দিদুজ জামান। কে ওটা? কে ওটা লিখলে? একটা আলেম যদি হারামের আশ্রয় নিয়ে ওয়াজ করে, ওই আলেমের ওয়াজের তাসির হবে কি? ওই আলেমটার অধিকার হয় কি করে হারামের সাহায্য নিয়ে ওয়াজ করছে? কথা বলছে না কেন? যাকে তাকে দাওয়াত করতে হয় না, ফোনে দেখলে দাওয়াত করতে হয়। কে ওটা? আপনারা মানেন কাকে? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দাদা হুজুরকে মানে, ঠিক না? এই জায়গায় মজবুত থাকে। যত আল্লাহর ওলি আর হাক্কানি আলেম উলামা সবাইকে ভালোবাসবেন, পীরের ভালোবাসার জায়গায় শক্ত হন। আর আপনার আব্বা মা, দাদু দাদি, নানা নানি দাদা হুজুর ছাড়া কিছু চিনত না। দাদা হুজুর ছাড়া কিছু চিনত না। এখন অত গজিয়ে গেছে কেন? ব্যাঙের ছাতার মতো হিংসা হচ্ছে। না, নাউজুবিল্লাহ। আমার আগের অস্ত্র শুনলেন? আমি বললাম তো, যত হাক্কানি আলেম ওলামা, পীর মাশায়েখ, হুজুর সবাইকে ভালোবাসে আলহামদুলিল্লাহ। হাক্কানি আলেম ওলামা, পীর মাশায়েখের বিরুদ্ধে বলে আল্লাহ নারাজ হয়ে যাবেন। আমি কোনো বিরোধী করিনি, তবে আল্লাহ আল্লাহ রাসূল আর জন্য দাদা হুজুর মানি। আমি ওই জায়গাটায় কঠোর। না ঠিক বলছি? আমি দাদা হুজুরের জায়গায় আমি কঠোর। আমি ওই জায়গায় আমি কাউকে চিনি না। আমি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ওনাকে ভালোবাসি, পাঁচ হুজুরকে ভালোবাসি। বদল আলহামদুলিল্লাহ। কি শুরু হয়ে গেল কুরাইশ? কি রে ভাই, নাম চেঞ্জ করেছে, বলে এসআইয়ের নাম কেটে বাচ্চা লেখা, বংশ মেলে না। কেন এগুলো? একে নাফসানিয়াত চলে গেল। জীবনে শুনলাম না আহলে রাসূল, খানদানের রাসূল, এখন শুরু হয়ে গেল তাকবীর। এগুলো ঠিক না। হারামের আশ্রয় যদি আলেমরা নাই, সাধারণ লোক হালালের হুকুম শিখবে কাদের থেকে? বংশ চেঞ্জ করলে, নসল চেঞ্জ করলে আল্লাহ রাসূল বলে, তার উপর আল্লাহ লানাত। ওলামা হযরতরা আছেন পাশে আমিরপুর মাদ্রাসা, সানাউল্লাহ সিদ্দিকী ভুল বলে আমাকে বলবে, আমি অন্য জলসায় এসে কান ধরে মাপ চেয়ে নেব আর আল্লাহর দ্বারা তওবা করব। নসল চেঞ্জ করলে, বংশ পাল্টালে, তার উপর আল্লাহ লানাত। আগে উঠেছিল কি চাকরি দেবে বলে ওবিসি, ওবিসি ওবিসি করার জন্য কতজন বংশ চেঞ্জ করে দিয়েছিল? কথা বলছেন না? ওবিসির জন্য কতজন বংশ চেঞ্জ করেছে? আল্লাহ লানাত তাদের উপরে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি ইবাদত তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার এই ভাষা দ্বারা যাররা পরিমাণ যদি কেউ দুঃখ দেন, নাউজুবিল্লাহ, আমি দুঃখ দিই না আপনাকে। আমি আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় দুটো কথা বলেছি। কথা বুঝলেন? মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার সুযোগ কোনোদিন দেন, দেখা হবে ইনশাআল্লাহ। আমার এগুলো বলাতে রাগ করলেন আপনারা, কষ্ট নিয়ে নিলেন। আমি আবার বলছি, আমি কাউকে দুঃখ দেই, ব্যক্তিগত স্বাধীনতা কার হরণ করি না। আমার অস্ত্র শোনেন আপনি, কাউকে ব্যক্তিগত আমি অ্যাটাক করি না। আমি বলি আমার ভুল হলে বলবেন, মাপ চেয়ে নেব। অন্য জনের ভুল 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 হচ্ছে। কথা বুঝলেন? আপনারা মুরিদ দাদা পীরের দরবারে কট্টর তৈরি হয়। উনি ওনার জায়গায় কট্টর, উনি ওনার জায়গায় কট্টর, উনি ওনার জায়গায় কট্টর। আমরা আমাদের ভালোবাসার জায়গায় কেন কট্টর নয়? ঠিক না বলবো? সবাই সবার জায়গায় কঠোর, আমরা আমাদের প্রেমের জায়গায় কেন কঠোর হতে পারবো না? আমরা কঠোর আলহামদুলিল্লাহ। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুক্তাসার করলাম। এখন এবার আমি একটু আপনার কাছে বিদায় নিয়ে যাব। আমার ছোট ভাই, আমাদের জানাব পীরজাদা মাওলানা খুবাইব সিদ্দিকী ভাই আসবেন আমার পরে। তার আগে এই যে মাহফিলটা হচ্ছে, সব খুশি তো আপনারা? আমি এলাম, ভাই আসবে, আমাদের আব্দুল্লাহ ভাই, আপনাদের ইমাম সাহেব ভাই আজ করলেন, খুশি তো আপনারা? আগামী বছর রাখবেন না বন্ধ করে দেবেন? থাকবে না, বন্ধ হবে? থাকবে না ইনশাআল্লাহ? বলে ভাই জোরই নাই বাবা, নারে তাকবীর। কাজ হলো না। পলতাডাঙ্গা লস্কর পাড়া না,
ভালোবাসার জায়গা। ছোট হুজুর রহমাতুল্লাহ আসতেন, হুজুর রহমাতুল্লাহ আলাইহি ভালোবাসার গ্রাম। ছেলেগুলো গলার জন্যই তো নারাই তাকবীর। ভালোবাসার জোরে জায়গা দখল করেছো, তাকবীর দিতে পারো না তোমরা, সামনে বসেছো, নারাই তাকবীর, নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামাত, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন বলতে লাগা লস্কর বাংলা বার্ষিক কিসানে সওয়া, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। অল্প সময় বলবো, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছেন। কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় আর কিছু না। তাদের মুখের দিকে তাকিয়ে তানাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে। আগামী বছর মাহফিলে বলে 2000 টাকা কে দিলে? আল্লাহ দিয়েছে, সবাই মিলে দিয়ে তা তো সুন্দর করলেন। গরিব মানুষ কম দিলেন, ধনী মানুষ বেশি দিলেন। আবার আগামী বছরের জন্য বলে 2000 টাকা কে দেবেন? হাতটা তোলে। এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে কে আছে 2000 টাকা দেওয়ার মতো? বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলও হচ্ছে না। 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলও হচ্ছে না। গ্যাসের দামটা প্রায় 1500 টাকা হয়ে গেল। ঠিক না ভুল বলছি? যা ভাবছেন তা নয়। বলে আগামী বছরে 2000 টাকা কে দিলে? এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে, মুরব্বীদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে, পর্দার আড়ালে আমাদের মায়েরা, আমার বোনেরা, মেয়েরা, মহিলারা, আপনারা কিছু কিছু শরীফ হন। নগদে হলে নগদে দেন, বাকিতে হলে নামটা বলে পাঠান, বলে পাঠান, বাচ্চাদের হাতে দিয়ে পাঠান, হাতটা তোলে। এতগুলি ভাইদের মধ্যে 2000 টাকা কে দিচ্ছেন? বলে কি ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমা সারে না, সেই নিয়েতে আগামী বছর মাহফিলে বলেন 2000 টাকা কে দেবে? পলতাডাঙ্গা পুরপাশে ভালোবাসার জায়গা, মহব্বতের জায়গা, এইসব জায়গায় এত বলতে হয় না। প্রেমের জায়গা, হুজুর কেবলাদের আসা যাওয়া, এগুলি ভালোবাসার জায়গা হুজুর কেবলাদের। আলহামদুলিল্লাহ বলে, যেরকম আলহামদুলিল্লাহ নাম বলে। 2000 টাকা কে দিচ্ছেন? হাতটা তোলে। আগামী বছর মাহফিলে 2000 টাকা কে দেবে? এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে কি নাম, কি নাম ভাই জানে? জাহিদুল ভাই খামা। হ্যাঁ, কখন চলে এলে? চশমা পরে পিছনে বসে আছে। ওহ, মনে পড়েছে হুজুরটার কথা। গ্রামে আওয়াজ দেয় নাকি? ঠিক সুখে সুখে হুজুরটার খোঁজ রূপে চলে এসেছে তো আমার জাহিদুল ভাই। আমারে বাড়ি আমার তো ভাই, আমার ওই ভাইটা বলছে 2000 টাকা দেবে। মারহাবা বলে। নাই রে বাবা, নারাই তাকবীর। আল্লাহ ভাই শরীর সুস্থ রাখে। মাঝে কঠিন একটা অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ ওনার বিমার শেফা, আল্লাহ হায়াত দেয়, আল্লাহ বাচ্চাদেরকে সমদবা করে, আল্লাহ আমার ভাইটার হালাল মালে বরকত দাও। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। নারাই তাকবীর। বলে আর 2000 টাকা কে দেবে? বলতে লাগা লস্কর পাড়ার ছেলেরা, আশপাশ গ্রামের ছেলেরা হাত তোলে। 2000 টাকা কে দিচ্ছেন? বলে